হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজার নামে একটি নতুন ড্রামা নিয়ে ফিরে এলাম। গল্পটা দারুণ, আশা করি তোমাদের এই ড্রামাটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ড্রামাটা শুরু করে নেওয়া যাক। এখানে আমরা গল্পের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গল্পের হিরোকে। গল্পের হিরোর এখানে মাথার একটা ব্যামো রয়েছে, যে ডিপ্রেশনের রুগী। আর সে কীভাবে ডিপ্রেশনে গেল, গল্পের শুরু থেকে আমরা দেখতে পাই যে সে একজন ভালো টেনিস প্লেয়ার ছিল। সে এতটাই ভালো টেনিস প্লেয়ার ছিল, ছোটবেলার সে সেখানকার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল। তো একদিন টেনিস খেলার সময় ঘটে একটা দুর্ঘটনা, যেখানে ও ভীষণ ভালো খেলছিল। ওখানে ওর নীল জামা পরা ওর ভাইও উপস্থিত ছিল। আমাদের হিরো লেগান ওর ভাইকে বাঁচাতে গিয়ে, লেসিনকে বাঁচাতে গিয়ে শুধুমাত্র ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে থাকে আর ওর হাতটা ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার কারণে ও আর টেনিস খেলা কোনোদিনই খেলতে পারে না। তো এই বিষয়টার পর থেকেই ও ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। আজকে পৃথিবীর সামনে, পৃথিবীর বুকে লেসিন ওর ভাই একজন টেনিস প্লেয়ার, কিন্তু ও কিছুই নয়। তারপরের সিনে আমরা এখানে গল্পের হিরো লেগানের সাথে আমাদের হিরোইন জুইয়নের দেখা হয়। জুইয়ন আর লেগান একই প্লেনে যাচ্ছিল। ওরা ফ্লাইটে একসাথে ড্রিঙ্ক করতে আসে। এখানে জুইয়ন ড্রিঙ্ক করছিল। লেগান বলে, আমি আমার প্রথম ভালোবাসার সাথেও দেখা করতে পারছি না, জীবনে কিছু করতেও পারছি না। তখন জুইয়ন ওর কথাই ভেবে পাশের আর্টিকেলে কিছু একটা যেন লিখছিল। এরপর জুয়েনের মুখে খাবার লেগেছিল, সেটা মুছতে গিয়ে ভুলবশত লেগান ওর ঠোঁটে হাত দিয়ে দেয়, কিন্তু ওর মুখ থেকে হঠাৎ করেই দাঁতটা খুলে যায়। এখানে দেখি জুইয়নের সামনের দাঁতটা ফলস ছিল, সে ফলস দাঁতটা খুলে যায়। জুয়েন এখানে ওকে বাঁচাতে গিয়ে এখানে চেয়ার থেকে পড়ে যায়। যখন জুইয়ন ওর হাতটা ধরে তুলতে যায়, লেগান বলে, কোনো দরকার নেই, আমার হাতে প্রচণ্ড ব্যথা, তুমি এখান থেকে চলে যাও। জুইয়ন তখন বলে, তোমার যদি কখনো ব্যথার জন্য অসুবিধা হয় আমাকে ফোন করো। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি, যখন লেগানের হাত ভেঙে গেছিল তখন ওর মা বাবা ওকে গ্রামের বাড়িতে ওর ঠাকুমার কাছে রেখে যায়। এখানে লেগান লুকিয়ে শুনতে পায় যে ওর আর কোনো দরকার নেই, তাই ওর ভাই মাকে, লেসিনকে মানুষ করার জন্য ওর মা বাবা ওকে গ্রামে ছেড়ে শহরে ফিরে যায়। মা বাবার গাড়ির পেছন পেছন লেগানো দৌড়তে থাকে, আর দৌড়তে দৌড়তে ও একটা ঝিলের মধ্যে পড়ে যায়। ওর গলায় থাকা মেডেলটাই পড়ে যাওয়ার কারণ। তখন ওকে একটা মেয়ে উদ্ধার করে, যে মেয়েটার সাথে ও জুইয়নের একটা মিল পায়। এরপর ওরা এয়ারপোর্টে পৌঁছে যায়। লেগানের ভাই লেসিনও একজন বড় টেনিস প্লেয়ার। লেগানকে এখানে লেসিন ভেবে সকলে ভুল করে ওকে মালা পরিয়ে দেয়। ও এখানে ব্যাগপত্রগুলো নিয়ে বেরোচ্ছিল। ব্যাগ নিয়ে বেরোতে গিয়ে জুইয়নের সাথে ওর আবারও এখানে ধাক্কা লাগে, আর জুইয়নের সাথে ওর ব্যাগ অদল বদল হয়ে যায়। লেসিনকে ওর মা বাবা প্রোটেক্ট করে নিয়ে যায়, কিন্তু ওকে যেন পাত্তাই দেয় না। ওকে বলে, তুই একটা অন্য ট্যাক্সি করে চলে আয়। লেসিন এখানে ওর মা বাবার সাথে চলে যায়, কিন্তু লেগান তখনও এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। জুইয়ন সবটাই দেখতে পায়। তখন লজ্জায় লেগান মাথাটা নিচু করে নেয়। এর পরের সিনে আমরা এখানে দেখতে পাই জুইয়নকে। জুইয়ন একজন রিসার্চার, যে ইঁদুরের ওপরে একটা রিসার্চ করছে, ইঁদুরের ওপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, কারণ ও একজন সাইকিয়াট্রিক। যেখানে ওর মেন কাজ রিসার্চ চলছে যে মানুষের খারাপ মেমোরি ডিলিট করে দেবে। একটা খারাপ মেমোরি মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে, সেটাই মানুষের জীবন থেকেও সরিয়ে দিতে চায়। লেগানের পর ট্যাক্সি করে বাড়ি ফিরে আসে। ওকে দেখে ওর মা বাবা বলে, এত দেরি করে কেন এলি? লেগান যেন সবকিছুতেই বড় অন্যমনস্ক হয়ে থাকে। লেসিনকে বলে, তুই ওর ঘরে গিয়ে দেখ ও কি করছে। এরপর লেসিন গেলে ও জামা কাপড় চেঞ্জ করছিল। ওর ঘরে একটা বড় ফ্রিজ ছিল, যেখানে খাবার দাবার রাখা ছিল। মা বাবা চলে এলো, অস্বস্তি ফিল করতে থাকে। এই বাড়িতে সবকিছুর মধ্যে যেন ও একটা এক্সট্রা জিনিসের মতো ও ব্রাত্য, মানে ওকে কেউ সেভাবে পাত্তাই দেয় না। সকলে এখানে লেসিনের খুব খেয়াল রাখতো, কারণ ও একজন বড় টেনিস প্লেয়ার। বাড়িতে ভালো মন্দ খাবার হলে প্রথমে লেসিন, তারপরে ওর মা, তারপরে বাবা, আর 4 নম্বরে ওদের পোষ্য কুকুরটাও ভালো মন্দ পেত। কিন্তু লেগানের কপালে সকলের শেষে জুটতো। তো একবার কুকুরটার সাথে ও রাগারাগি করে বলে, তুই একটা অদ্ভুত বাজে কুকুর। তো তখন ওকে কুকুরটা কামড় দিয়ে দেয়। তো তারপরের সিনে আমরা আবার চলে যাই জুইয়নের কাছে। জুইয়ন হঠাৎ করে ফিল করে যে ওর সামনের দাঁতটা আজকে খুবই ডিস্টার্ব করছে, কারণ লেগানের সাথে যখনই ওর প্লেনে ধাক্কা লাগে তখনই এমনটা হয়। এখানে রিসার্চ টিমের মধ্যে নামজিনকেও পছন্দ করত। তোর দাঁতটা সামনের ভেঙে যাওয়ার জন্য নামজিনের সাথেও ভালো করে কথাও বলতে পারে না। তারপর নিজের দাঁতটা আবারও ঠিক করে নেয়।
এদিকে নামজিনরা সকলে মিলে ঠিক করে সকলে রাত্রিরে গিয়ে পার্টি করবে। কিন্তু এখানে সোজা জানিয়ে দেয় জুইয়ন যতক্ষণ না ওদের রিসার্চের কাজ শেষ হচ্ছে ততক্ষণ এইসব কিছু করা যাবে না। খুব শীঘ্রই এখানে কাজটা জমা দিতে হবে, কারণ রিসার্চ পেপারটা প্রচুর ইম্পর্টেন্ট। ওদের যে প্রফেসর ছিল ডংচিল, সে বলে তুমি খুবই ঠান্ডা হৃদয়ের, তুমি একজন মানসিক রোগের ডাক্তার হয়েও তুমি এত ঠান্ডা হৃদয়ের কি করে, তোমার প্রতি কোনো ফিলিংস নেই। তারপর আমরা এখানে জুইয়নকে দেখি, ও এখানে এয়ারপোর্টের লোকেদের ফোন করে, কারণ ওর ব্যাগটা অদল বদল হয়ে গেছে আর ওই ব্যাগের ভেতর ওই রিসার্চের পেপার সমস্ত দরকারি জিনিসপত্র ছিল। তারপরের সিনে আমরা এখানে লেগানের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। ওর বেস্ট ফ্রেন্ড বলে তুই তোর প্রথম ভালোবাসার সাথে দেখা করার আরও একটা সুযোগ পাবি, শীঘ্রই তোদের স্কুলে রিইউনিয়ন পার্টি রয়েছে। কিন্তু লেগান সেটাতে যেতে চায় না। এরপর ও টয়লেটে পটি করছিল, সেখানে ওর ভাইয়ের একটা পোস্টার দেখলে পোস্টারটাও পেন দিয়ে কেটে দেয়। এরপর ওর অফিসে একজন প্লেয়ারকে দেখতে পায় যে বলে আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি লেগান না? তো লেগান বলে হ্যাঁ, আমি অনেক আগে খেলা ছেড়ে দিয়েছি। তো মেয়েটা বলে তোমাকে আমি চিনি, কারণ ছোটবেলায় আমি তোমার ফ্যান ছিলাম। তারপরে ওদের অফিসের সিইও এখানে জুনম্যান মেয়েটিকে নিয়ে চলে যায়। এরপর ওর ভাই চলে আসে, বলে পেন খুঁজছিস? পেন তো তুই টয়লেটে রেখে এসেছিস আমার ছবিটাকে নষ্ট করার জন্য। তারপর লেগানকে দেখি, ও এখানে কফি অর্ডার করে, কিন্তু সেই মুহূর্তে জুইয়ন ওকে ফোন করে। জুইয়ন ফোন করে বলে আমাদের লাগেজটা অদল বদল হয়ে গেছে, ওটা ফেরত দিয়ে যাও। কিন্তু লেগান বলে এখন আমি পারবো না, তুমি বাড়ির অ্যাড্রেস SMS করে দাও, পরে দিয়ে দেবো। এরপরও অফিসের মিটিংয়ে চলে আসে, যেখানে ওর সিইও ওকে অনেকগুলো কাজ দেয়। তো লেগান সেই কাজগুলো করতেই যাবে, তখনও ভালো করে কাগজপত্রগুলো দেখে বলে যে এখানে যে প্লেয়ারের এখানে বাইরেটা রাখা সেটা তো খুবই বাজে অবস্থা, এই প্লেয়ার খেলার যোগ্য নয়। এই কথাটা শুনে ওদের স্পোর্টস এজেন্সির সিইও জুনম্যান ওকেই উল্টে ইনসাল্ট করে দেয়, বলে তুমি কনসা যোগ্য, তোমার ভাই নেহাদ রিকমেন্ড করেছিল তাই তোমাকে এই কাজটা দেওয়া হয়েছে। যখনই কেউ ওকে আঘাত করতো মানসিকভাবে, তখনই লেগান হাতের মধ্যে যন্ত্রণা অনুভব করত, তাই ও পড়ে যায়। এদিকে জুইয়ন একটা পেশেন্টকে দেখে, জুইয়নের নার্ভাস লাগছে, কারণ ও যতক্ষণ না ব্যাগটা ফেরত পাচ্ছে ততক্ষণ ও রিসার্চের পেপারসগুলো পাচ্ছে না। তাই ও আবারও লেগানকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখনও ওর হসপিটালে এসে জানতে পারে একজন পেশেন্ট ভর্তি হয়েছে যার নাকি হাতে প্রচণ্ড ব্যথা করছে। জুইয়ন ওই পেশেন্টটার কাছে গিয়ে দেখে এটা লেগান। লেগানকে দেখে চিনতে পারে, ফ্লাইটে ওর সাথে আবারও দেখা হয়েছিল। লেগানকে জিজ্ঞেস করে আমি তোমাকে পরীক্ষা করে দেখেছি, তোমার হাতে আর কোনো ভাঙা নেই। তখন লেগান বলে হ্যাঁ আমি জানি 10 বছর আগে, কিন্তু এখন আমার হাতে খুব ব্যথা করছে। জুইয়ন বলে এটা তোমার মানসিক রোগ, তোমার মনের দিক থেকে এটা ফিল হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই। তো তখনও বলে তুমি কি সব জানো, তুমি একজন নিউরোলজিস্টকে ডাকো। তখন জুইয়ন বলে আমি সব জানি না, তবে আমি তোমার ট্রিটমেন্ট করার চেষ্টা করব, বলে ওর হাতে একটা চিমটি কাটে। তখন লেগান বলে অনেক ধন্যবাদ তোমাকে আমার যন্ত্রণার উপর আরো যন্ত্রণা দেওয়ার জন্য, আমি আসছি, তোমাকে আমার চিকিৎসা করতে হবে না। ও চলে যাওয়ার পর জুইয়নের খেয়াল হয় যে ওই সেই ব্যক্তি যার সাথে ব্যাগ অদল বদল হয়ে গেছে। এদিকে লেগানকে ওর বেস্ট ফ্রেন্ড গুংবক এখন অনেক বকাবকি করতে থাকে, বলে তুই কেন রিইউনিয়ন পার্টিতে যাচ্ছিস না? তুই জানিস আমি জীবনে অনেক খারাপ কিছু দেখেছি, একটা টয়লেটে গিয়ে নোংরা টয়লেট অবধি করেছি, কিন্তু তোর জীবনে কি হতে পারে? তখন লেগান বলে আমার জীবনের প্রথম ভালোবাসার সাথে যে সুন্দর স্মৃতিটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে গিয়ে একটা খারাপ স্মৃতিতে পরিণত হবে, সেটা আমি চাই না। এরপর লেগানকে দেখি ও ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে, আর জুইয়ন ওকে ফোনে উল্টো দিক থেকে ফোন করে শুধু বলে যে খারাপ কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, তবে জীবনে খারাপ ভুলে এগিয়ে যাওয়াটাই জীবন। তারপরের সিনে জুইয়নকে দেখি ইঁদুরটার সাথেও আপন মনে কথা বলছে। তখন ইঁদুরটাকে বলে আর একটা দিন আমাকে সময় দে, কারণ এই রিসার্চটা কমপ্লিট হলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তোর ওপরে পরীক্ষা নিরীক্ষা আমাকে চালাতে হচ্ছে। তখন আমরা দেখি ওই খাঁচার ক্লিপটা খারাপ ছিল। এদিকে লি সিনেও আজকে এই হাসপাতালে চলে আসে, যে রিসার্চ সেন্টারে এখানে জুইয়ন চাকরি করত। লেগান ওকে এখানে নামিয়ে দিয়ে ও চলে যায়। এখানে লেসিনও একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখাতে এসেছে। তো লেগানকে আমরা দেখি ও এখানে রেড এনভেলপটা দেখে। এদিকে জুইয়নকে বারবার করে লেগানই ফোন করতে থাকে, কারণ লেগানকে জুইয়ন ওই হসপিটালেরই অ্যাড্রেস দিয়েছে যেখানে ও লাগেজটা নামিয়ে দিতে এসেছে। তারপরের সিনে লেসিনকে দেখি, লেসিন বলে যে তুমি এখানে কি ব্যাপারে রিসার্চ করছো। রিসার্চ পেপারটা দেখে নেয় যে ব্যাড মেমোরি ইরেজার, খারাপ মেমোরিকে মুছে ফেলা যায়। এটা দেখার পরও মনের মধ্যে যে দাদার কথাই ভাবে যে কাশ ওর জীবন থেকেও খারাপ স্মৃতিগুলো মুছে যেত। এই ব্যাপারটাই লেসিনের ইন্টারেস্ট লাগে। তারপরের সিনে জুইয়নকে দেখি ওর দুজন রিসার্চ ফেলো ওই খাঁচাটা নিয়ে আসছে, ইঁদুরের খাঁচাটা নিয়ে পথে আসবার সময় সেটা ভুলবশত উল্টে পড়ে যায়, আর তখন খাঁচা
বাক্সার ভেতরে থাকা ইঁদুরটা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আজকে জুইয়নের ইঁদুরটাকে দরকার, কারণ ওর ওপরে 100 দিন ধরে ও রিসার্চ করেছে, ইঁদুরটার খারাপ মেমোরিও ডিলিট করেছে। আজকে রিসার্চের কাজে ইঁদুরটাকেও ইউজ করার কথা। তো ইঁদুরটা যখন ওখান থেকে পালাতেই যায় তখন ওকে খাবার দেখিয়ে লোভ লাগায়, কিন্তু তখনই ওই হসপিটালের দরজাটা বাইরে থেকে কেউ একটা খুলে দিলে ইঁদুরটা তখন বাইরে বেরিয়ে যায়। আর বাইরে লেগানের গাড়িটা ছিল, গাড়ির তলায় চাপা পড়ে ইঁদুরটা মারা যায়। এরপর লেগান ভয় পেয়ে যায়। লেগান গাড়ি থেকে নেমে আসে আর জুয়নের চোখে জল চলে আসে। জুয়ন বলে, তুমি এটা কি করলে? তোমাদের মতন মানুষদের কাছে কারোর কোনো মূল্য নেই, তোমরা কারোর স্যাক্রিফাইস বোঝোই না, তোমাদের মতো মানুষদের জন্যই এই ইঁদুরটার উপর আমি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম। তো তোমার কি যায় আসে ইঁদুরটার প্রাণ গেলে? অ্যাকচুয়ালি কি বলো তো, তোমরা হচ্ছে পৃথিবীর বোঝা, তোমাদের কাছে কারোর ফিলিংসের দাম নেই, সকলের কাছে দয়ার পাত্র হয়ে তোমরা বেঁচে থাকতে ভালোবাসো, তাই তোমাদের সাথে এরকমটা হয়, তোমাদের সাথে এরকমই হওয়া উচিত। তারপর জুয়নকে দেখি ইঁদুরটার মৃতদেহটাকেও শ্রদ্ধা জানায়, কারণ ওর সাথেও ইমোশনালি অনেকটা অ্যাটাচ হয়ে গেছিল। 100 দিন ধরেও রিসার্চ চালাচ্ছে। এদিকে রিসার্চ টিমের লোকেরা সকলে জুয়নের জন্য অপেক্ষা করছে। তো জুইয়ং এখানে মরা মৃতদেহটা নিয়ে আসে ইঁদুরের, বলে ও তো কিছুক্ষণ আগে মারা গেছে, তো এটা আমার দুর্ভাগ্যবশত, তোর পরের রিসার্চটা আমি ডিরেক্টলি একজন মানুষের ওপর চালাতে চাই। প্রফেসর এটা শুনে অবাক হয়ে যায়। ডংচিল প্রফেসর বলে, তুমি কার ওপর চালাবে? জুয়ন বলে, সেটা আমি দেখে নেব। এদিকে লেসি নিজের ফ্যানেদের কাছে এখানে সাইন করছিল, অটোগ্রাফ দিচ্ছিল, আর তখন লেগান পেছনে দাঁড়িয়েছিল। ওর এখানে হঠাৎ করে জুয়নের কথা মনে পড়তেই ও চলে যায়। বাড়িতে ভালো মন্দ রান্না হয়, তাতেও লেগানের কোনো ইন্টারেস্ট থাকে না। এদিকে জুয়নের ফোনে দেখি লেগানের ছবি ওয়ালপেপারে রাখা। এখানে জুয়ন রিসার্চ কোম্পানি সকলের কাছে নিজের রিসার্চের প্রস্তাবটা রাখে যে আমি এখানে ভালো মতনই মেমোরি ইরেজের কাজটা করতে চাই আপনাদের সকলের রিকমেন্ডেশনে। তখন এখানে দেখানো হয় লেগান জলের মধ্যে ঝাঁপ দিয়ে সুইসাইড করার চেষ্টা করে, যার ফলে ওর মাথার মধ্যে খুব জোরে চোট লাগে। ওকে আবারও হসপিটালে ভর্তি করা হয়। লেসিনের পর প্রফেসর ডংচিলকে বলে, আমার ভাইকে ভালো করে দাও, ওর জীবন তোমার হাতে, আমি জানি না ওর মাথায় চোট লেগে ওর কী কী ক্ষতি হতে চলেছে। এই তোমাদের ব্যাড মেমোরি ইরেজার এই টিমটাকে বলো ওর খারাপ মেমোরিগুলোকে পারলে ইরেজ করে দিতে। তো এখানে সেটাই হয়। এখানে জুইয়নও প্রচণ্ড ভয় পেয়ে যায়। জুইয়ন ভাবে ওর জন্যই হয়তো, ওর কথাতে কষ্ট পেয়ে হয়তো লেগান এরকম সুইসাইড করেছে। তো এখানে লেগানের ওপরে অপারেশনটা চলতে থাকে। ব্যাড মেমোরি ইরেজিংয়ের ওই অপারেশনটা হওয়ার পর আমরা দেখতে পাই যে একটু একটু করে লেগানের মেমোরি থেকে যেন সমস্ত কিছু ডিলিট হয়ে যাচ্ছে, সমস্ত খারাপ কথা আর খারাপ স্মৃতিগুলো। লেগানে ধীরে ধীরে সকাল হয় আর তখন ওর অল্প অল্প জ্ঞান আসে। জ্ঞান ফিরে আসার পরেও উঠে বসে আর চোখ খুলেই চোখের সামনে জুয়নকে দেখতে পায়। জুয়নকে দেখেই ও একটা দরজার ফাঁকে লুকিয়ে থাকে। জুয়ন বলে, তুমি কোথায় আছো, তোমার কি সব মনে আছে? লেগান বলে, মনে আছে, তুমিই তো আমার প্রথম ভালোবাসা, তোমাকে আমি চিনতে পেরেছি, বলেও জুয়নের গালে হাত দেয় আর ওকে জড়িয়ে ধরতে যায়। বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি আমার প্রথম ভালোবাসাকে ফিরে পেয়েছি। আর এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়।